দেখালে এটা সালাম দিবা না? এই দেখেন, আপনি হলেন কি ভোট চুরি করে মেম্বার হয়েছেন, আপনার সম্মান করতে যাবো কেন? জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, তুমি আমার সালাম দিবা না, এটা কি হচ্ছে? এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই মেয়ে, তুমি এখানে কি করো? আমি আমার মাকে খুঁজতে। তোমার মাকে খুঁজবা, অন্য জায়গায় যায় খুঁজবা? এই বাসায় উকি ঝুঁকি দিয়ে খুঁজে পাবা? আমার মা এখানে চাকরি করে। রিপনটা দিচ্ছেন না তো ভাই। কোন রিপোর্ট বুঝছেন তো? পাশের বাড়ির রিপন যে যুবক করে। হ্যাঁ বুঝতে পারছি। মেম্বার ভবিষ্যতে যদি মেম্বার হতে হয় তাহলে কিন্তু এই অপবাদ থেকে বাঁচতে হবে। লিডার, আপনি তো জানেন আমার নির্বাচনী এলাকার লোক। কিন্তু এই ক্ষেত্রে আমরা দুইজন যদি একে অপরে একত্রিত হয়ে যাই তাহলে কিন্তু আমাদের শক্তিটা বেশি হবে, এবং ভবিষ্যতে গিয়ে কিন্তু এই দুইজনের শক্তিটাই কিন্তু ভবিষ্যতে গিয়ে তুমি সভাপতি হইলে আমি সেক্রেটারি হলাম, নাহলে আমি সেক্রেটারি তুমি সভাপতি। আমি তো এইভাবে কখনো ভেবেই দেখিনি। মন্টু, এমপি নির্বাচন তো সামনে, তাহলে এবার এমপি নির্বাচনে কি মার্কা নিলে ভালো হয়? আমার মনে হয় আপনি হাতুড়ি মার্কা নিলে ভালো হয়। হাতুড়ি মার্কা নিলে ভালো হয় মানে? আরে হাতুড়ি মার্কা নিলে লাভ আছে তো। যেমন ধরেন কেউ যদি আপনারে ভোট দেয় তাহলে এর বাড়ি ঘর হাতুড়ি দিয়ে বাইরে বাইরে মেরামত করে দিবেন, আর যদি কেউ ভোট না দেয় তাহলে তার হাতুড়ি দিয়ে বাইরে তক্তা বানায় ফেলাবেন। আর ওই যে নির্বাচিত হয়ে গেলে ওই যে আমগো এলাকার রাস্তাঘাট টিলা টঙ্কর আছে না উঁচা নিচা, ওগুলো আমরা হাতুড়ি দিয়ে বাইরে বাইরে ঠিক করে দেবো। খালি তাই না, তরকারি তোরে একটা হাতুড়ি বাহিনী বানাই দেবো, ঠিক আছে? হাতুড়ি বাহিনী হেড হবি কিটা? আমি মন্টু। আর আমি যদি এমপি হই তুই কি হবি? হ্যাঁ, এটা ভুলে যান কেন, আমি চেয়ারম্যান। আরে না, উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান। বিষয়টা হচ্ছে মন্টু মিয়া, সামনে যেহেতু নির্বাচন আমাদের কিন্তু খুব হিসাব করে চলতে হবে। অবশ্যই হিসাব করে চলতে হবে। এই মিজান না, হ্যাঁ তো দেখালে এটা সালাম দিবা না? এই দেখেন, আপনি হলেন কি ভোট চুরি করে মেম্বার হয়েছেন, আপনার সম্মান করতে যাবো কেন? একটা মানুষ জনপ্রতিনিধি, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, তুমি আমার সালাম দিবা না, এটা কি হচ্ছে? এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই কি নাম তোমার? মামা, ওর নাম হচ্ছে টেম্পু। মন্টু। মন্টু আমার নাম মন্টু মিয়া। এই রাখো মন্টু টেম্পু। শোনো, এই যে তোমরা সালাম নিয়ে ঝগড়া করছো, এটা কোনো বিষয় হলো? কখন ঝগড়া করে মানুষ? সালাম নিয়ে ঝগড়া করে জমি জমা নিয়ে, ঝগড়া করে সম্পর্ক নিয়ে। তাও তো এই যুগে সেটা দরকার নেই। আর তুমি কিসের প্রতিনিধি বলো তো? এই বলিস না, এরপর আমি চিরকাল মেম্বার থাকবো না, এরপর কি হবো? না আমাগো মেম্বার সাহেব কিন্তু চিরকাল মেম্বার থাকবে না, উনি কিন্তু এমপি নির্বাচন করবে, মানে মেম্বার অফ পার্লামেন্ট। শুনেন, আপনি যেহেতু মিজানেরও মামা, তাহলে আপনার আমি মামাই ডাকবো, ঠিক আছে মন্টু? হ্যাঁ মামা, আমি বলতেছিলাম আমি হচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধি, জনগণ আমারে প্রত্যক্ষভাবে ভোট দিয়ে নির্বাচিত করছে। আমার জীবনে কিন্তু অনেক সুযোগ হয়েছিল, আমার কেন্দ্রীয় নেতার থেকে ডাকছিল, বলছিল মন্ত্রী হওয়ার জন্য, আমি বলছি না। আর বলতে হবে না, তুমি যে কি পড়াশোনা করেছো সেটা আমি বুঝতে পেরেছি তোমার কথাবার্তাতেই। শোনো, ভালো কিছু করতে গেলে পড়াশোনা প্রয়োজন। পোশাকে কারো পরিচয় না, ব্যবহারেই মানুষের পরিচয়। তোমরা দুজনে মিলে আজকে একটা কাজ করবা, আর যেহেতু তোমার এমপি মিনিস্টার হওয়ার ইচ্ছেই আছে, বাজারে যে একটা বই কিনবা। বই কিনলে বইয়ের ভিতরে অনেক ধরনের শব্দ আছে, সেখান থেকে শিখতে পারবা বাংলায় কিভাবে কথা বলতে হয়, ইংরেজিতে কি কথা বলতে হয়, কাকে কিভাবে কথা বলতে হয়, সম্মান করতে হয়। বুঝতে পেরেছো? আর মেজান তোমাকে সালাম দেয়নি, এটা কোনো বিষয় না। তোমরা হলো একই এলাকার মানুষ, আমিও তো এই এলাকারই মানুষ, তাই না? এখন তোমরা যে সালাম নিয়ে ঝগড়া করো, আমি ওর মামা, আমার সামনে, এটা কি ঠিক বলো? ঠিক আছে মামা, তাহলে আমাদেরকে একটু সহযোগিতা করেন, কারণ এই ভাগ্নে যদি এমপি হয় তাহলে আপনারই কিন্তু সম্মান বাড়বে। অবশ্যই। ঠিক আছে, আমি তোমাদেরকে সহযোগিতা করব। ও আর একটা কথা মামা, ওই হচ্ছে কি, মিজান সালাম দেই নাই, ওর কিন্তু দেওয়া উচিত ছিল। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, খালি মিজান কে, এই গাছপালা পর্যন্ত আমার মাথা নিয়ে সালাম দেয়। ওই দেখেন মামা, ওই যে গাছের পাতা নড়তেছে, মানে হচ্ছে এই মামা, ওই দেখেন গাছের পাতা নড়তেছে, তার মানে কি? মানে হচ্ছে এই খাটাস, মানে এই খালেক মেম্বারে সালাম দিচ্ছে। এই টেম্পু থাম, তুই জানোস কার সামনে দাঁড়ায় কথা বলতেছিস? এই এই হচ্ছে আমার মামা। এই মামার সম্পর্কে তো কোনো আইডিয়া আছে? আরে ভাগ্নে শুন, ওর নাম কি আসলে টেম্পু? আরে এই টেম্পুর মোড়ে খালি ভট 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 করে, এই জন্য সবাই টেম্পু বলে ডাকে। না, ওর নাম একটা নাম আছে, ওর মা ওর নাম রেখেছে। ওর নাম হচ্ছে মন্টু। হ্যাঁ, তুই ওর নাম ধরে ডাকবি, টেম্পু বলবি না। তুইও তো ওদেরকে সহযোগিতা করতে পারিস। মামা রাগ উঠে গেছে মাথায়, কি করব? এত রাগ উঠলে হবে না। মামা, আমি কিন্তু বহুত শিক্ষিত লোক, আমার কথাবার্তা আপনি বুঝতেছেন না, আর আমার পোশাক আশাক দেখছেন না। আমি কিন্তু ছোটবেলায় বইতে পড়ছিলাম,
ওই যে পোশাকেই বংশের পরিচয়। বংশের পরিচয়। আমি কিন্তু অনেক লেখাপড়া করছি, প্রায় এক আঙ্গুল শেষ। 1 2 3। যাক, তোমাদের একটা কথা বলি, তোমরা আজকে বাজারে যেয়ে কিন্তু বই কিনবা, বই কিনে পড়াশোনা করবা। আর তোমাদের নির্বাচন করার ক্ষেত্রে যে কোনো ধরনের সুযোগ লাগে আমি করে দেব। আমি ঢাকায় থাকি, আমার সাথে সবার পরিচয় আছে। কেমন? এবার তোমরা যাও, তোমাদের সঙ্গে পরে আবার আমি কথা বলবো। ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। আসসালাম। যাও যাও। এই দেখছো কে করে তুমি প্রতিনিধি হবা? ও ভুল হয়ে গেছে ঠিক আছে মামা, ওই যে ম্যান ইজ মর্টাল। আরে বোকা, যাও। ভুল হয়। ঠিক আছে, যাও। আলমদিস শোন, এই হলো সেই খাটাস মামা। আমি বুঝতে পেরেছি, সব জায়গায় সবকিছু না মাথা গরম করলে হয় না। তো ওদের পেটে কোনো বিদ্যা নেই, ওরা কি করে কথা বলবে সঠিকভাবে? আমাকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। এরকম ব্যস্ত হয়ে কই যাচ্ছেন? আরে কই যেতেছি সেটা বড় বিষয় না। তুই রিপনটা দেখছস? না, রিপনের সাথে আজকে তো দেখা হয় নাই। কিন্তু রিপনের কি দরকার? আরে দরকার আছে, সব বিষয় জানতে চাস না? রিপনের সাথে তো আজকে আমার দেখা হয়নি। রিপনের সাথে এখন রিপু তো সারাক্ষণ তোদের সাথেই থাকে, তোদের যে যুবক শিক্ষালয় ওটার সাথে রিলেটেড, তোদের সাথে থাকবে না? আচ্ছা ওর কই পাওয়া যাবে কত? ভাই রিপন কি করছে? কেন খুঁজতেছি সেটা তোর বলার মতো সময় নাই। ওরে কই পাওয়া যাবে কত? ওরে পাইলে আপনি বাড়িতে খবর নিতে পারেন। আরে বাবা, বাড়িতে গেছিলাম, বাড়িতেও নাই। ও তো তোদের সংগঠনে যে কাজ করে, তোদের সাথেই তো থাকে, তোরা কি জানবি না? সবই ঠিক আছে, কিন্তু ভাই ও তো অফিসে আসে সন্ধ্যার পরে। কিন্তু একটা কাজ করতে পারেন ভাই। কি? আপনি কোচি ভাইয়ের সাথে কথা বলতে পারেন, কারণ কোচি ভাইয়ের সাথেও সবসময় থাকে। ওইসব কষে ফুসি দিয়ে কাম হবে না। এই কষি লোকটা আমার এমনিতে পছন্দ হয় না, একটা টাউ টাইপের লোক আমার কাছে মনে হয়। তবে এটা ভালো করছিস, কোচির একটা সমাধান হতে পারে। শোন, কোচি ভাইরে আমি ফোন করে কাহিনী কি সেটা বলতেছি, তুই কোচি ভাইয়ের কাছে যাবি, অনে যাবি, গিয়ে কোচি ভাইরে বলবি যে শিশির ভাই যা যা বলছে সেটা যেন পালন করে, আর রিপনের একটা বিচারের ব্যবস্থা করে। সে যদি সুষ্ঠু বিচার না করে, তার কসম রিপন খুব খারাপ কাজ করে ফেলাম, আমি কয়ে দিলাম। ঠিক আছে ভাই, আমি বলবো। বলিস? ঠিক আছে ভাই। নাহলে খবরই আছে। রিপন কি করছে? না, আগে বলতে হবে। এই মেয়ে, তুমি এখানে কি করো? আমি আমার মাকে খুঁজতে। তোমার মাকে খুঁজবা, অন্য জায়গা যায় খুঁজবা। এই বাসায় উকি ঝুঁকি দিয়ে খুঁজে পাবা? আমার মা এখানে চাকরি করে। তোমার মা চাকরি করে? তোমাদের বাসা কোথায়? এই যে এখানে। কি নাম তোমার? মিশকাত। মিশকাত। আচ্ছা, তুমি লেখাপড়া করো? হ করি। তুমি কি তোমার আম্মুর সাথে দেখা করবা? হ। আচ্ছা চলো, তোমার আম্মুর অফিসে নিয়ে যাসো। চলো। আচ্ছা, রিপনটা দেখছেন? না তো ভাই। কোন রিপন বুঝছেন তো? পাশের বাড়ির রিপন যে যুবক করে। হ্যাঁ বুঝতে পারছি। খুব দরকার। আচ্ছা, ওর যেখানে পান আপনি আচ্ছা আমার একটা ফোন দিয়ে জানাবেন, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আরে ধরে আমার কাছে নিয়ে আসবেন, ঠিক আছে তো? রিপনটা যেখানে পান আমার সাথে সাথে ফোন দিয়ে জানাবেন। আচ্ছা ভাই ঠিক আছে। একটু দেখেন ভাই। হ্যাঁ মেম্বার সাহেব, জি নেতা। অনেক কথা শুনেছি, কিন্তু এই বাংলা না বলে ইংরেজিতে লিডার বলে মানুষ। লিডার শুনতে ভালো লাগে। ইংলিশই আপনারা লিডারই বলবো। আপনি মেম্বার, দুর্ভাগ্য আপনাকে সবাই খাটাস মেম্বার বলে। শোনার সঙ্গে সঙ্গে আমার মনটা খারাপ হয়।
আপনি মেম্বার, কিন্তু খাটাস কেন বলেন তো দেখি, কেন আপনাকে লোকজন খাটাস বলে? না লিডার, হয়েছে কি, এই এলাকার মানুষের ধারণা যে এলাকায় যতই চুরি চামারি যা কিছু হচ্ছে, মানে ওই বিশেষ করে এলাকায় যেরকম মুরগি চুরি হলে খাটাসের দোষ হয়, এলাকার মানুষের ধারণা যত চুরি টুরি হয় সব মনে হয় আমার নেতৃত্বে হয়। এ বাদে আরো অনেকের ধারণা এই সরকারি চাল গম টাকা পয়সা এগুলো মনে আমি খাটাসের মতো সব হজম করে ফেলতেছি, এই অপপ্রচার চালায়। আসলে লিডার আমি কিন্তু মানে পাক ও পবিত্র একজন মানুষ। তাই কি ভাগ ও পবিত্র মানুষ মানে এই গ্রামের লোকজন ভুল করে খাটাস বলে? মেম্বার নিজের সম্পর্কে নিজে কিন্তু ভালোই প্রশংসা করে, কিন্তু মানুষ কি করে সেটা জানতে চায় না। আমি তো এলাকায় অনেকদিন নানান জন নানান ভাবে আমাকে বলে আপনি পারেন খাটাসটাকে ঠিক করে দিতে। আমার কিন্তু তা মনে হয় না। যা কিছু ঘটে তাহা কিছু রটে, কারণ তার কারণে আমরা যে বঞ্চিত হচ্ছি। এই যে চোর, পাটপাট, শেষরা চোর, পকেটমার, দুর্নীতিবাজ সব কটারে নিয়ে আপনি খেলেন। তোমার সবাই বলে খাটাস মেম্বার, খাটাস মেম্বার। শুনতে শুনতে কান জ্বালা বলা হয়ে গেছে। ঘটনাটা কি? এই যে আপনি খেলেন, আপনি বলতেছেন আমি কিছু করি না, বিপক্ষের লোক আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। না না না, ষড়যন্ত্রটা এখানে কিছু একটা আছে। যাই হোক, এ বিষয়ে আমি ঘাটতে চাই না। মানুষ বলে, একটা কথা আমি বলি মেম্বার, ভবিষ্যতে যদি মেম্বার হতে হয় তাহলে কিন্তু এই অপবাদ থেকে বাঁচতে হবে। লিডার আপনি তো জানেনই আমার নির্বাচনী এলাকার লোক বেশিরভাগই অশিক্ষিত আর অর্ধশিক্ষিত। এই যে মানুষ আমার খাটাস মেম্বার বলে, আমার সামনে কিন্তু কেউ বলে না, ওই গোপনে বলে। বিষয়টা হচ্ছে আমার নাম হচ্ছে খালেক মেম্বার। এই এলাকার লোক হচ্ছে অশিক্ষিত অর্ধশিক্ষিত, উচ্চারণে তাদের খুবই সমস্যা। খালেক উচ্চারণ করতে পারে না, ওই খালেক মেম্বারের জায়গা উচ্চারণে ভুল করে বেশিরভাগ ওই খাটাস মেম্বার বলে। অদ্ভুত কথা তো, খালেককে খালেক বলতে না পারে বলে ফেলে খাটাস। উচ্চারণের এত সমস্যা। তাছাড়া লিডার আপনি তো জানেনই, আপনি একটা সংগঠন চালান। এই এলাকার মেম্বারই করতে হলেই ওই চোর, শেষচোর, এমনকি লুচ্চা লোকের ভোটও লাগে। শুধুমাত্র এই ভদ্রলোকের ভোট দিয়ে তো আর মেম্বার হওয়া যায় না। যাক, কথা শুনলাম, আজকে একটা নতুন কথাও শুনলাম। শোনো মেম্বার, এইসব কথা বুঝিয়ে আমার লাভ হবে না। কেন তোমার খাটাস বলে এটা আমি জানি। এই যে চোর, চুট্টা, বদমাইশ, শেষরা সব কটাকে এক জায়গায় নিয়ে এসে আমার সংগঠনে ঢুকিয়ে পুত পবিত্র করে ফেলবো। আর কেউ চিন্তায় গেলে হবে না, আর কেউ চুরি করবে না। ব্যাপার হচ্ছে কি, ভবিষ্যতে মেম্বার হতে হবে, এসব ছাড়তে হবে। আর এগুলো রাখতে গেলে আমার যে সংগঠন তার সঙ্গে থাকতে হবে। জি লিডার, আপনি যেহেতু বলছেন, আর আগামীতে আমার নির্বাচনে যদি আপনি আমার পাশে থাকেন, আপনার সংগঠনে আসতে আমার সমস্যা নাই। এই আশ্বাস যদি দেন আমি আপনার সাথে আছি। শুধু থাকবো না, এই খাটাস মেম্বারের নাম পরিবর্তন হয়ে সুউচ্চারণ যাতে করতে পারে, স্পষ্ট উচ্চারণ খালেক মেম্বার, এটা করে ছাড়বো। জি, জি, আহ, পা ধরতে হয় না, ঠিক আছে? তাহলে যাও, সবাইকে জনে জনে বলো তোমার ওই সমস্ত মেম্বারদের আমাদের কাছে আনো, আমি তাদেরকে একটু মন্ত্র পড়াই, ঠিক আছে? জি লিডার, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নামটা কি? খালেককে বলে খাটাস। খাটাস বলতেও ভালো লাগে, কিন্তু বলা যাবে না। খালেক কি বলবো, খালেক মেম্বার। আরে ছাড়ো না, আরে আসো। কি আশ্চর্য! আই ছাড়ো তো। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, আচ্ছা সংগঠন তো সবসময় তোমার সাথে আমার দেখা হয়, তাহলে এই গাছতলায় কেন ডেকে নিয়ে আসছো? আরে বাবা, এত হাইপার হচ্ছে কেন? সংগঠনে তো দেখা হয় সেটা ঠিক আছে, কিন্তু সংগঠনের কথা সংগঠনে বলা যায়, সব কথাই তো আর সংগঠনে বলা যায় না। কিছু কথা থাকে যে আসলে নিরিবিলি নির্জন জায়গায় বলতে হয়। কি বলবো বলো? তুমি খুব ভালো করেই জানো যে আমার জীবনে আসলে কি প্ল্যানিং। তুমি খুব ভালো করেই জানো সংগঠনে কি একটা অবস্থা। সবার মধ্যে একটাই চিন্তা কাজ করতেছে, কিভাবে সভাপতি হওয়া যায়। একটা দল কেন করতেছি?
একটা দল করতেছি আমাদের ভবিষ্যতে আমরা বড় একটা জায়গায় যাওয়ার জন্য। যেহেতু বর্তমানে তুমি আমাদের এই সংগঠন হচ্ছে সম্পাদক হিসেবে আছো, আমি একজন মেম্বার হিসেবে আছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা মেম্বার আছে এক একজনের চিন্তা চেতনা এক এক রকম। কিন্তু এই ক্ষেত্রে আমরা দুইজন যদি একে অপরে একত্রিত হয়ে যাই তাহলে কিন্তু আমাদের শক্তিটা বেশি হবে এবং ভবিষ্যতে যেয়ে কিন্তু এই দুইজনের শক্তিটাই কিন্তু ভবিষ্যতে গিয়ে তুমি সভাপতি হইলে আমি সেক্রেটারি হলাম, নাহলে আমি সেক্রেটারি তুমি সভাপতি। আমি তো এইভাবে কখনো ভেবেই দেখিনি। এটা তো একদম ঠিক কথা বলছো তুমি। রবিন আর টিটু যেইভাবে আগাচ্ছে পরবর্তীতে সভাপতি তো তারাই হবে। আমি তো ওদের সাথে বুদ্ধিতে পেশি শক্তিতে কোনোভাবেই কুলাতে পারবো না। আর ইদানিং দেখতেছি সভাপতি ভাই আমাকে কেমন আর চোখে দেখে, ঠিক মতো কথা বলে না, কোনো কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না, আমাকে ঠিক মতো আগের মতো কাজও দেয় না। এভাবে চললে তো আমি সভাপতি হতে পারবো না। এই জন্যই আমি প্ল্যানিংটা করছি যে তোমার সঙ্গে আমার বিষয়টা শেয়ার করা উচিত, এই জন্যই নিরিবিলি জায়গায় আসা। এখন তুমি যদি রাজি থাকো দেন আমাদের প্ল্যানিংটা সাকসেস হবে। তাহলে এক কাজ করি, চলো এখন থেকে যা করব আমরা সংগঠনের বাহিরে একদম আলোচনা করে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় এগিয়ে যাব। তুমি আমি যদি এক থাকি তাহলে আমি সভাপতি, তুমি সেক্রেটারি হতে পারো। তারপর বাকি রইল সম্পর্কের কথা, সেটা নয় সভাপতি হওয়ার পরে দেখা যাবে। আরে আগে দরকার হচ্ছে সম্পর্ক, তাহলে একে অপরের প্রতি একটা দায়িত্ব থাকবে, একটা মায়া থাকবে, একটা প্রেম থাকবে। আমি সভাপতি হওয়ার জন্য না সব কিছু করতে পারি, তুমি যেভাবে বলবা আমি সেভাবেই কাজ করব, ঠিক আছে? আমি সভাপতি হওয়ার জন্য সবকিছু করতে রাজি আছি। এখন এখানে দাঁড়ায় থাকবে না, সংগঠনে যাবা? আরে এখন সংগঠনে কেন যাব, চলো এখন তোমাকে নিয়ে শপিং এ যাবো। সত্যি? চলো চলো, কারণ পছন্দের মানুষকে একটু কেনাকাটা করে দিলে নিজেরও তো ভালো লাগবে। আজকে কিন্তু সবকিছু আমার পছন্দ, আমি কিনবো। অবশ্যই কিনবা। ঠিক আছে। এই মেয়ে, তুমি এখানে কি করো? আমি আমার মাকে খুঁজতে। তোমার মাকে খুঁজবা অন্য জায়গা যায় খুঁজবা, এই বাসায় উকি ঝুঁকি দিয়ে খুঁজে পাবা? আরে ওই যে যুবক করে পাশের এলাকায় আড্ডা উড্ডা মারে বিভিন্ন জায়গাতে, লম্বা করে একটা ছেলে। না ভাই, এই নামে কিছু জানি না। ওর সাথে আমার বাইরে তুই বউ কথাটা আর কবি না, খবরদার। ও আমার সাথে এখন যায় না, তা বাচ্চা আছে এখন আমার সাথে যায় না, এর আগে মনে ছিল না? আপনি আছেন দেখে লিডার আমরা ভরসা পাই। ভরসা তো পান, এই জন্যই তো সংগঠন করেন, করেন না? জি লিডার। কেন করে? আপনি একটা কাম করেন, রাশিয়ার মেশিন নাকি ভালো, রাশিয়ার একটা মেশিন কিনে দিন আমার। আচ্ছা, রাশিয়ার একটা ভালো মেশিন কিনে দিবা না? সাকিব খান যেটা চালায়, হ্যাঁ ওরকম একটা কিনে দিবানি। হ্যাঁ, সকাল থেকে কিচ্ছু খাই নাই আমি। ওরে আমার লক্ষ্মী। তোমার ভাইয়া তো 4 বছর পরে আসলো, এখন তো আমরা ট্রাই করতেছি, দেখি আল্লাহ কবে দেয়। হ্যাঁ, তো তুমি কবে বেবি নিচ্ছ? আমরা তো 3 বছর পর বেবি নিব প্ল্যান করতেছি।